দাবি, আমাদের প্রাণের দাবি। আমরা এখান থেকে বেতন পেয়ে আমাদের ছেলে মেয়েদের আমরা মাছ মাংস খাওয়াতে চাই না, আমরা শুধু ডাল ভাত খেয়ে তাদের বাঁচানোর চেষ্টা আমাদের। কেন আমরা এত অবহেলিত? কেন? এটা আমাদের দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে। আমাদের বেতন বোনাস আমরা নিয়মিত পাই না, সঠিক সময় আমরা পাই না, যার কারণে এই যে ঈদের সময় আসছে অনেকের ছেলেমেয়েরা ভালো খাচ্ছে, ভালো পড়ছে, আমাদের ছেলে মেয়ে আমাদের মুখের দিকে চেয়ে থাকে। আমরা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে আমরা খুবই অবহেলিত। মানে আমরা চাই যে আমাদের ঈদুল ফিতরের আগে যাতে আমাদের প্রজেক্টটা পাশ করা হয় এবং আমাদের বেতন অথবা বোনাস ঈদুল ফিতরের আগেই পরিশোধ করা হয়। আমাদের এই প্রকল্পটা 7ম পর্যায়ে শেষ হয়েছে, 8ম পর্যায়ে চালু হবে এবং এই ঈদের আগেই, হ্যাঁ, জাতীয় পর্যায়ে ঈদের আগেই যেন আমাদের এই প্রজেক্টটা পাস হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা যারা অবসরে চলে যাই, আমরা খালি হাত দিয়ে চলে যাই। এই পরিবার থেকে, এই ইসলামিক ফাউন্ডেশন পরিবার থেকে আমরা এভাবে যেতে চাই না গো। আমরা সম্মানের জায়গায় আমরা আমাদেরকে রাখেন। আমরা মসজিদের ইমাম, আমরা মসজিদের খতিব, আমরা মাদ্রাসায় খেদমত করি, আমরা কোরআন শিক্ষা দিয়ে আসছি। আপনাদের জাতির সবচেয়ে মেরুদণ্ড, সবচেয়ে উন্নত মানের শিক্ষা আমরা দিয়ে আসতেছি। বর্তমান সরকার আমাদের সরকারি বিভিন্নভাবে মেসেজ আমাদের দ্বারা বিশ্বে, অল পৃথিবীতে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের দ্বারা প্রসার করানো হয়, অথচ আমাদের সম্মানী দেওয়ার ব্যাপারে তারা আমাদেরকে গড়িমসি করে আসতেছে। অনতিবিলম্বে এটা আউটসোর্সিং না করে এটা রাজস্ব খাতে এটা স্থানান্তর করার ব্যবস্থা করে এবং শিক্ষক যারা আছে এখানে, আলেম ওলামা যারা আছে, তারা বেতন পাচ্ছে না, তাদের ঈদের আগে এই প্রজেক্টটা রাজস্বকরণ করে এদের বেতন ভাতাদি পরিশোধ করার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের সরকার আমাদেরকে মাঠে আসতে বাধ্য করছে, কারণ বিগত সময় 1993 সাল থেকে এই ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে এখানে খুব সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, আচরণ শিষ্টাচার এখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা সেই শিক্ষাদানে আপ্রাণভাবে প্রচেষ্টা চালিয়ে আসছি। এমনকি আমাদের সরকারি যে বিভিন্ন প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোকেও আমরা বাস্তবায়ন করে আসছি। কিন্তু এই 1993 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকল্প হিসাবে ছিল, আর এই প্রকল্প হিসাবে থাকা অবস্থায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া ছিল যে এই প্রকল্পটা দীর্ঘদিন হয়ে গেছে, এই প্রকল্পটা আর তো আর প্রকল্প থাকার কথা না, এই প্রকল্পটা এখন রাজস্ব হওয়ার কথা ছিল। কিন্তু এই প্রকল্পটাকে রাজস্ব না করে আজকের এই সরকার আমাদের সঙ্গে সিনিমিনি করতেছে। আমাদের এটাকে রাজস্ব করতে হবে, পাশাপাশি আমাদের শিক্ষকদের একটা সম্মানজনক সম্মানী দিতে হবে।